আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমার সবাইকে আজকে হবে গরুর গোশত খিচুড়ি। তো দেখতে পাচ্ছ এখানে আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি। যা যা লাগবে আমি আগে থাকতেন রেডি করে রেখে দিয়েছি। আগে থাকতেন গরুর মাংসটা আমি বয়েল করে রেখে দিয়েছিলাম তার জন্য। তো দেখতে পাচ্ছ সবকিছু আমি রেডি করে রেখে দিয়েছি। তো আগে থাকতে আমি চালটাও ধুয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে ভিজিয়ে। চলো এবারে দেখতে থাকো আমি কি কি করি। এবারে গ্যাসটা জ্বালিয়ে আমি কুকারটা বসিয়ে দিলাম। কুকারটা গরম হয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, লং, দারচিনি। তার মধ্যে কিছুটা জিরে দিয়ে এবারে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে রাখবো। এবারে পেঁয়াজটা লাল হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। তারপরে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। করার পরে দেখতে পাচ্ছি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আগে থাকতে আমি রেডি করেছিলাম মাংসগুলো এবার দিয়ে দিলাম। তার দিয়ে ভালোভাবে কষবো। সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর। এভাবে যদি তোমরা রান্না টান্না করো তোমাদেরকেও ভালো লাগবে। ভালোভাবে কষে নিলাম। এবার আমি চালটা দিয়ে ভালোভাবে এদিকে ওদিকে নাড়াচাড়া। আমি এখানে নিয়েছিলাম মাত্র 3 গ্লাস চাল। এখানে আমি 3 গ্লাস চাল নিয়েছিলাম, তার জন্য তোমাদেরকে 6 গ্লাস পানি দিতে হবে। মাপের পানি দিলে তবে খিচুড়িটা ঝরঝরে হবে। দেখতে পাচ্ছ পানিটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। পানি দেওয়া হয়ে গেছে। এবারে আমি কুকারটা ঢেকে দেবো। সিটি দিতে হবে না, মাত্র 3টে সিটি দিতে হবে। তারপরে খুলে দেখলাম, দেখতে পাচ্ছে কত সুন্দর লাগছে। এরকম বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। খাবেন। নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ এন্ড টেক কেয়ার।